ক্যাটালগে Y2। এটারও চারা এই মুহূর্তে রেডি নেই। এটা খুব ভালো ইয়েলো ফুল হয়, গাছ ভরে ভরে হবে। এটা আছে, এগুলোর নতুন ভ্যারাইটিস। এগুলোর গাছ কিন্তু এখন অ্যাভেলেবেল নেই, কিছুদিন পরে হবে। এই যে 85-এর ফুল, P85। এটা প্রচুর ফুল হয়? হ্যাঁ, ভালো ফুল হয়। এটা আছে যেটা দেখুন, এটা হচ্ছে 62। এর কালার কিন্তু অন্যরকমভাবে, এটা কালার চেঞ্জিং ফ্লাওয়ারের মধ্যে পড়ে, ভালো কালার চেঞ্জিং হয়। P140। এটা আপনার ওইখানে দেখালাম যেটা P138 হচ্ছে P194। এটা হচ্ছে 101। এও কালার চেঞ্জিং ফ্লাওয়ার, খুব সুন্দর। 101। 72। 72। গাছের গঠনও ভালো হয়। এটা হচ্ছে আপনার 162। খুব মিষ্টি রং। হ্যাঁ, এটা একদম নতুন গাছ আছে, এটা এই ভাইরা কিনেছে গাছটা। এখানে আছে এটা 203। এত ফুল একসাথে আসে? হ্যাঁ, এরকমই আছে। সিঙ্গেল পেটালের বিশেষত্বই এটা, প্রচুর পরিমাণে ফুল হবে, আপনার পাতা দেখতে পাওয়া যাবে না। এটা আছে আবার 116। কালার চেঞ্জ হয়। আর এই ফুলটা দেখুন, 51। অসাধারণ, পাপড়ির গঠনটাই অন্যরকম। একটু একটু আছে পেটালে, দেখুন একটু কুকড়ানো ভাব আছে। সাদাটাও সুন্দর। এখানে আছে এটা হচ্ছে 6-এর গাছ, P6। দাদা পুষ্পরানী নার্সারিতে গাছ নিতে এসছেন? কোথা থেকে আসলেন? আমি দুর্গাপুর থেকে এসেছি। এত দূর থেকে? হ্যাঁ, দুর্গাপুর থেকে। গাছ পাগল মানুষ তো দূর থেকেই তো চলে আসবে। গাছ পাগল মানুষের ওটা কোনো ফ্যাক্টর নয়, দূরত্বটা কোনো ফ্যাক্টর নয়। হ্যাঁ, দূরত্ব এবং ওজন একটু, হ্যাঁ, ওজন বয়ে নিয়ে যাওয়া। বাড়ি থেকে বেরোনো হয় অল্প কটা গাছ নেবো বলে। প্রথমে ভাবি যে 2-4-5টা গাছ নেবো, দিয়ে আমি তো এখানে ভেবেছিলাম এসে 10টা গাছ নেবো। আমার অলরেডি মনে হয় 25টা কি 30টা হয়ে গেল। অনেক গাছ নিয়েছেন? হ্যাঁ, আরও বেশি হবে তো, কম নয়। খুব সুন্দর সুন্দর কালার নিয়েছেন তো। হ্যাঁ, আমরা পরপর বিভিন্ন নার্সারির ভিডিও দেখাই, কিন্তু পুষ্পরানী নার্সারির ভিডিও যেরকম বলা হয় সেরকমই তো এসে পান নাকি? খুব সুন্দর ব্যবহার, খুব ভালো গাছের কোয়ালিটি, তারপরে ট্যাগ অনুযায়ী যে গাছগুলো, যে আমার এই রঙটাই চাই এবং আমি সেই রঙটাই পাচ্ছি। খুব সুন্দর, মানে ব্যবস্থাপনা খুব ভালো। আর রেট ঠিক আছে? রেট ঠিক আছে, মানে গাছ অনুযায়ী রেট খুব ভালো। ভিডিওতে যা বলে তাই বলে? একদম ঠিক। আমরা অনেক জায়গায় দেখি যে যা ভিডিওতে বলা হয় পরবর্তীকালে পাল্টে যায়। না, সেটা এখানে হয়। ওই যেমন আমি ভিডিও দেখে এসেছি, আপনারই ভিডিও দেখেছি, আর আপনার ভিডিও দেখতে তো আমার খুবই ভালো লাগে। মানে বিভিন্ন গাছের সম্বন্ধে বিভিন্ন তথ্য সমৃদ্ধ থাকে, যেটা খুব আমাদের কাছে, আমাদের মধ্যে যারা আমরা নতুন বাগানি বা যারা একটু পুরনো বাগানি, তাদের কাছেও এটা খুব ভালো। বিভিন্ন তথ্যগুলো যা থাকে সেগুলো দেখে গাছ করা অনেক সোজা হয়ে যায় আমাদের। অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। ধন্যবাদ, ভালো থাকবেন। বন্ধুরা, আমরা বাড়ির সেলস কাউন্টার ছেড়ে নার্সারি ফিল্ডে পৌঁছে গেছি। রমেন্দ্র, এই নার্সারি ফিল্ডে কতগুলো অ্যাডেনিয়াম রয়েছে, পরিমাণটা কত? পরিমাণ আপনার মোটামুটি সেই ভদ্রলোকের এক কথা বলে না, আমার পরিমাণ মোটামুটি কম বেশি 1 লাখ। 1 লাখ মানে চারা থেকে শুরু করে বড় গাছ সব টোটালে। আমরা এখানের মাদার গাছগুলোর ফুলগুলো একটু আগে দেখে নিই। হ্যাঁ, দেখান। কারণ বৃষ্টি আসছে, হয়তো বৃষ্টি নেমে গেলে আর দেখা যাবে না। আপনি ওখানে 104 থেকে শুরু করতে পারেন, ওই দিকটা অনেকগুলো ফুটে আছে 104-এর চলো। এখানে একটাই নির্দিষ্ট ভ্যারাইটি রয়েছে? হ্যাঁ, 104-এর পরপর আছে অনেক কিছু। আচ্ছা, 104-এর ফুলটা একটু কাছ থেকে দেখাও। 104টা এই জন্য দেখাতে বলছি, দেখুন এই ফুলটার কালারটা দেখান। এটা কালার চেঞ্জিং ফ্লাওয়ারের মধ্যে একটা এমন একটা ফুল যার কালার 8 বার চেঞ্জ হবে। 8 বার? 8 বার, মানে একটা ফুল বছরে বিভিন্ন সময় বিভিন্ন রকম ফুটবে? আবার এক সময় একই বিভিন্ন রকম হবে। আপনি ওটা দেখালেন, ওর পাশাপাশি আপনি এটাকে দেখান, দেখুন কালার চেঞ্জ আছে। ও না, এটা অনেকটা একই রকম আছে। দেখুন এটা, দেখুন এটা কিছুটা ডিফারেন্স আছে, আর পুরোপুরি ডিফারেন্স আছে। পুরোপুরি তুলে দেখাচ্ছি, এখানেই আছে।
এই ফুলটা আলাদা, এই যে এই ফুল, হ্যাঁ অনেকটা আলাদা। এরকম ভাবে চেঞ্জ হতে থাকবে, এক এক সময় এমন কালার আসবে। এ দেখুন, এটা একটা দেখেন ওর পাশে, ওটাকে দেখালেন, ওটাও 104, এটাও 104, কতটা চেঞ্জ দেখুন, কতটা আলাদা, বোঝাই যাবে না যে ওই ফুলটাই এই ফুলটা। এরপরে এখানে আছে 102। এই যে এদের রোদের কারণে ফুলের কালারগুলো ফেড হয়ে গেছে, ভালো ঠিকঠাক আসছে না কালারগুলো। 102। এখানে দেখুন এর সিঙ্গেল ফুলের মতো হয়ে গেছে, ওই একই গাছ, 107 না, এটা 107। 107 এর থোকা ফুল দেখুন, ছোট হয়ে গেছে ফুলটা, প্লাস সিঙ্গেলের মতো লাগছে। এর গাছ খুব ভালো হয়। এ দেখুন 104-এর আর একটা ফুল দেখেন, এটাও 104, এটাও 104, এটা আরেকটা 104। ফুলের সাইজও বড় হয়, সংখ্যাও ভালো হয়। এটা হচ্ছে 91, 91। এই কালার চেঞ্জিং ফ্লাওয়ারের মধ্যে এটাও পড়ে, এর কালার চেঞ্জ হয়। 91-এর আরও এখানে আছে 91। এখানে আছে একটা ভেরিগেটেড পাতা, আর ফুলের কালারও সুন্দর হয়। এর পাতা ভেরিগেটেড হয়, মানে পাতারও সৌন্দর্য আছে। দেখুন ওই ভেরিগেটেড পাতায় দেখুন কালারটা কত সুন্দর। এটা হচ্ছে 69। 69। এটা হচ্ছে 101। এও কালার চেঞ্জিং ফ্লাওয়ার, খুব সুন্দর। 101। 72। 72। গাছের গঠনও ভালো হয় এর। এটা হচ্ছে আপনার 162। খুব মিষ্টি রং। হ্যাঁ, এটা একদম নতুন গাছ আছে, এটা এই ভাইরা কিনেছে গাছটা। P5। হ্যাঁ, কিন্তু এই একই কারণ, ওই গরমের কারণে ফুল ভালো ফোটেনি। প্রচুর ফুল এসছে। P5-এ ফুল বেশি হয়। এখানে আছে 85। ওই কালার ফেড হয়ে গেছে, প্রচণ্ড রোদের টেম্পারেচার, খুব সুন্দর ফুল হয় কিন্তু কালার ফেড হয়ে গেছে। দেখুন এতেও প্রচুর ফুল এসেছে। এটা খুব ভালো ফুল হয়। এই গাছটার ফুলটাও যেমন ফুল সুন্দর হয়, গাছের গঠনও সুন্দর হয়। এটা হচ্ছে 123 আমার ক্যাটালগে। এই যে ফুটে আছে 123। অসাধারণ। এটা হচ্ছে 35 আমার ক্যাটালগে, এরও ফুল হয় ভালো। আর এখানে 105-এর একটা ফুল ফুটে আছে, আপনাকে এই গাছটা একটু দেখায় ওখানে পাশাপাশি রেখে। এটা হচ্ছে 105-এর ফুল। এই ফুল, এটাও খুব কালার চেঞ্জিং ফ্লাওয়ার। এর প্রথমত এর ফুলটার যেরকম কালার চেঞ্জ হয়, এর সঙ্গে পাতারও কালার চেঞ্জ হয়। দেখুন এটা হচ্ছে 105-এর পাতা দেখুন, আর ওর পাতা দেখুন সবুজ হয়ে গেছে। একই গাছ, আবার ফুলের কালারও চেঞ্জ হবে। এরও ফুল আরো বেশি ব্রাইট হবে, আরো বেশি লালচে ভাবটা আসবে। এত ভেরিয়েশন খুব হবে। তো এটা সেরকম, এটা হচ্ছে 98-এর ফুল। এরও কালার চেঞ্জ হবে, এর রোদে ফেড হয়ে গেছে কালার। এটা একটা ভেরিয়েশন, এটা একটা ভেরিগেটেড। এটার পাতাও দেখুন কি সুন্দর একটা পিঙ্ক আভা এসেছে পাতার মধ্যে। এই যে এটা হচ্ছে 20-র ফুল। এর ফুলও অনেক কম্প্যাক্ট হবে, এখন ডিফর্ম হয়ে ফুটেছে। এও খুব সুন্দর দেখতে। এটা হচ্ছে 75। এটা ইয়েলো হবে, কিন্তু এখন এরকম বেশি রোদ থাকলে ইয়েলো ফুলগুলো এরকম ফেড হয়ে যায়। এটা 35। এটা হচ্ছে 35-এর ফুল। এখানে আছে এটা 203। এত ফুল একসাথে আসে? হ্যাঁ, এরকমই আছে। সিঙ্গেল পেটালের বিশেষত্বই এটা, প্রচুর পরিমাণে ফুল হবে, আপনার পাতা দেখতে পাওয়া যাবে না। এটা আছে আবার 116। এর কালার চেঞ্জ হয়। আর এই ফুলটা দেখুন 51। অসাধারণ, পাপড়ির গঠনটাই অন্যরকম, একটু একটু ইয়ে আছে পেটালে, দেখুন একটু কুকড়ানো ভাব আছে, সাদাটাও সুন্দর। এখানে আছে এটা হচ্ছে 6-এর গাছ, P6। এখানে এটা আছে, এটা ফুলটা তো ফোটেনি, এটা 113-র ফুলটা ফোটেনি, কুড়িগুলো আছে।
এটা 72। দর্শক বন্ধুরা যদি সরাসরি এখানে আসতে চান, তুমি আরেকবার পথ নির্দেশ এবং ফোন নাম্বারটা জানিয়ে দাও। আমার ফোন নাম্বার হচ্ছে 8967041150। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যারা আসতে চাইবেন বা কথা বলতে চাইবেন হোয়াটসঅ্যাপ করুন, আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেব। আর পথ নির্দেশনা হচ্ছে ব্যান্ডেল কাটোয়া লাইনে, হাওড়া টু কাটোয়া বা শিয়ালদা টু কাটোয়া এই রুটে আপনাকে এসে জিরাটে নামতে হবে। জিরাট স্টেশন থেকে 10 মিনিট 8 থেকে 10 মিনিটের টোটোতে লাগে। বলাগড় সেনপাড়ায় আমার কাউন্টার, ওখানে 8 থেকে 10 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবে কাউন্টারে। আর এখানে যদি কেউ আসতে চান, এখানে যদি কেউ আসতে চান তখন আমি বলে দেবো কিভাবে আসতে হবে। বা আমি কাউন্টার এক সময় সকালের দিকে আমি কাউন্টারে যেহেতু থাকি, আমি প্রয়োজনে ওখান থেকে এখানে নিয়ে আসতে পারবো। আচ্ছা। প্রচণ্ড রৌদ্রের কারণে ম্যাক্সিমাম ফুলই ফেড হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। তবু এই ফুলটা ঠিক আছে। এখন 3টে তো মনে হয় বাজে, নাকি 3টের বেশি হয়ে গেছে। এই দেখুন 104-এর আর একটা কালার খুলেছে দেখুন। এতক্ষণ ওখানে 104 দেখিয়েছি। কি বৈচিত্র্য ফুলের, খুব এটা জনপ্রিয় ফুল, খুব জনপ্রিয় ফুল। যেহেতু কালার বারবার চেঞ্জ হয়। এটা হচ্ছে P38, এটা A38 করা আছে। এটা পাশের ওই একই গাছ, 100 পাতা। কত 100 পাতার ফুল দেখালে যেটা আগে দেখিয়েছি। এখানে দেখুন ফুটে আছে। ও আবার এতটা চেঞ্জ? হ্যাঁ, এখানে চেঞ্জ হয়েছে, আরও চেঞ্জ হবে। এতটা পাল্টে যায়? এর পাতার কালার যেরকম চেঞ্জ হয়, সাথে সাথে এর ফুলের রঙও চেঞ্জ হয়। 105-এ দেখুন প্রচুর পরিমাণে ফুল আছে। এ দেখুন ভেরিগেটেড পাতা 105-এর। তো 105-এর পাতা যেরকম কালার চেঞ্জ, এটা হচ্ছে 114। এটা আগে দেখিয়েছি। এরও ফুল কালার চেঞ্জ হবে। এটা এক্সাক্ট কালারটা আসেনি, এটা 114। এই পেটালগুলোর গঠন ঠিকঠাক আসেনি, ম্যাক্সিমাম ফুলই ডিফর্ম হয়ে ফুটছে এখন। এটা যেরকম খুব সুন্দর হলুদ হবে 109-এর, কিন্তু হলুদের প্রচণ্ড টেম্পারেচারের কারণে এই হলুদটা সাদা ফ্যাকাসে টাইপের হয়ে গেছে। ওইখানে আছে 109-এর একটা হলুদ হয়ে আছে খানিকটা। এটা অনেকটা বেশি হলুদ, 109। হ্যাঁ 109 হলুদ, কিন্তু যেহেতু প্রচণ্ড টেম্পারেচার, 3টে 3:30 মনে হয় বাজে, নাকি 3:15 বাজে, বিবর্ণ হয়ে গেছে কালারগুলো অনেক ক্ষেত্রেই। এটা 57-এর, এটা হালকা ইয়েলো হয় কিন্তু ফুল প্রচুর পরিমাণে ফোটে। এটা 66, প্রচুর ফুল হয় আর এর কালারও চেঞ্জ হবে। এরও ফুল সঠিকভাবে ফোটেনি, ডিফর্ম হয়ে ফুটেছে এগুলো হচ্ছে 66-এর ফুল। এটা আছে 17, P17। এটা কত? এটা হচ্ছে 91। আগেও 91 দেখিয়েছি একরকম কালার, দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে এখানে। 91 P91। হ্যাঁ, অদ্ভুত রকমের, খুব সুন্দর। ছোট ছোট ফুল হলো অসাধারণ। এর থেকে বড় হবে দেখুন, এটাও 91। এখানে চেঞ্জ দেখাচ্ছে আমি কালার, কত পাল্টে যায় কালার। দেখুন এটাও 91, বিরাট পাল্টে যায়। এগুলো কালার চেঞ্জিং ফ্লাওয়ার। এর ফুলটা তুলনামূলকভাবে ছোট হয়, সংখ্যায় বেশি হয়। ব্লু কালার হবে, কিন্তু এখন এরকম হয়ে গেছে। এখন এই গরমের জন্য কালার, গরমের জন্য এরকম হয়ে গেছে, কালার আসেনি। 100 নম্বর এটা ব্লু কালার হয়। কখনো কখনো এর ব্লুটা এমন হয় দেখে ব্ল্যাক মনে হয়। এটা 73, এও ফুল ছোট হয়ে গেছে। 73। এইখানে আছে 72, না এটা এটা 10 আছে, এটা 10 আছে। ফুলের কালার এমন চেঞ্জ হয়ে গেছে আমি বুঝতে পারছি না। এগুলো সব 10-এর, 10, P10 দেখুন, এইগুলোও 10, P10। এটা আছে 50, এই P50 এগুলো আমার ক্যাটালগে আছে। হ্যাঁ, এখানে আছে 6, P6। ফুল ফুটিয়েই দেখায়। বিবর্ণ হয়ে যাচ্ছে না। এটা 78, এটা হচ্ছে 98, P98। এই ফুলটা আছে 89, ওইটা দেখুন 89। এটা দেখুন 24, P24 এর ফুল। এটা গাছের গঠন ভালো হয়। এটা তো ওখানে দেখিয়েছি 69, যার ভেরিগেটেড পাতা, লাল ফুল। এই যে 69 এর ফুল হচ্ছে এই, আরও সুন্দর ফুল হবে,
এটা 72, একই সব 72 এর ফুল। এই ফুলটা খুব সুন্দর, এই যে এটা হলুদের মধ্যে এই ফুলটা। এই ফুলটা হচ্ছে P85 এর কালারও অনেক বেশি ইয়েলো হবে। এটা হচ্ছে P21। এই P100 এর ফুল, এই যে খানিকটা এরকম হয়েছে ব্লুইশ। এটা 100 না 50? 100। ব্লু টোন না? এটা ব্লু কালার হবে, ওয়েদার চেঞ্জ হলে এটা পুরো ব্লু হয়ে যাবে। 72 এর ওখানে তো দেখালেন আরও ফুল ফুটে আছে 72 এর, দেখুন এটা দেখুন তো একসঙ্গে 72 কতগুলো ফুটেছে দেখুন। 72 এর ফুল এরকমই ফোটে। কটা ফুল আছে, 5টা না 6টা? এখানে 1 2 3 4 5, এটাতে একটা ডালে 5টা আছে, একটা ইয়েতে ব্রাঞ্চে। আর এটা হচ্ছে 23 যেটা দেখানো হয়েছে অলরেডি। 123 P123 123। এই সবগুলো যা যা দেখানো হচ্ছে সব চারাই তুমি দিতে পারবে? সব সময় তো অ্যাভেলেবেল থাকে না সব চারা, ম্যাক্সিমামটাই থাকে। এটাও আবার 100 ফুল, 100 P100। এটা ব্লু হয়। এই সিঙ্গেলটা দেখেন 203 এর, এখানেও একটা ফুটে আছে, আগেও 203 এর ফুল দেখিয়েছি। এটাগুলো সব মাদার প্ল্যান্ট, এখানে ফুটে আছে। এটা দেখেন 57 এর ফুল, একটু লাইটই হলো কিন্তু প্রচুর ফুল হয় 57 এ। আর এটা হচ্ছে 81, প্রচুর বড় ফুল হয় P81। অরিজিনাল কালারটাই আসেনি। এটা কত গো? এটা 135 P135 এর চারা, যদি এখন অ্যাভেলেবেল নেই, একটু লেট করতে হবে নিতে। প্রচুর ভ্যারাইটি, হিউজ কালেকশন তোমার ইয়ে কাছে। হয়ে গেছে সব, গরমে নষ্ট গরমে নষ্ট হয়ে গেছে। ওই একটা সুন্দর ফুল ফুটে আছে, এই একটা আছে P26। আর ওই যে গোলাপ ফুলের মতো ফুটে আছে তলায়, এটা হ্যাঁ। এটা আগে যেটা দেখালাম ওই 123 দেখানো হয়েছে না? 123। এটাকে দেখুন P82, ফুলটা দেখুন কি সুন্দর দেখতে। P82 এটা, এর ভালো গাছও আছে এখন। এটা কত? 113 P113 এটা। মাদার প্ল্যান্ট না? এগুলো সব মাদার প্ল্যান্ট, এখান থেকেই তুমি চারাগুলো তৈরি করো? হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে P50, দেখুন কত ফুল ফুটেছে দেখুন। এগুলোর কালার চেঞ্জ হবে, রোদের কারণে এর গ্লেজগুলো নষ্ট হয়ে গেছে প্রত্যেকটা ফুলেরই। এটা হচ্ছে 76, ফুলটা দেখেন কত পরিমাণে ফুল হয়েছে। হ্যাঁ 76। আর এখানে একটা খুব সুন্দর সিঙ্গেল, এটা সিঙ্গেল পেটাল আছে 71 অনলি, S71 সিঙ্গেল, মানে আমার S দিয়ে নাম্বারিং হয়, S71। দেখুন কত ফুল ফুটে আছে, প্রচুর ফুল। কি অপূর্ব লাগছে না? দারুণ ফুল, ফুলের সাইজ খুব বড় এটা। এটাও খুব সুন্দর ফুল, কিন্তু কালার ফেড হয়ে গেছে, দেখাতে পারছি না। A39, এটাকে নীলাকান্ত বলে। এর ফুল নর্মালি খুব কম হয়, কুঁড়ি দেখতে পাচ্ছি আমি। আর এর পাতাটা এরকম কালার হয়, এটা পাতার জন্যই মেনলি নেয়। রমেন্দ্র, এখানে সব ছোট ছোট চারাগুলো তৈরি হচ্ছে? হ্যাঁ, এখানে সিডলিং সব। এগুলোতে পরবর্তীকালে বড় করে তারপরে রুট স্টক হবে। রুট স্টক হবে, তার মধ্যে সমস্ত গ্রাফটিং হবে, তাই তো? হ্যাঁ, এগুলো রুট স্টক হবে। এর উপরে এই ছোট ছোট চারাগুলো তুমি বিক্রি করো? হ্যাঁ, আমার এক্সেস হয়ে যায় যখন বিক্রি করি। এক্সেস না হলে বিক্রি করো না? হ্যাঁ, আমার বসানোর পরেই বিক্রি করি এগুলো। আর কিরকম দামে বিক্রি হয় এগুলো? এটা যেহেতু পাইকারি সেল হয়, আমি খুচরো বিক্রি করি না। আচ্ছা। আর পাইকারি রেটগুলো একটু সমস্যা আছে বলতে। আচ্ছা রমেন্দ্র, আমার এদিকেও চারা আছে, এখানে প্রচুর চারা আছে, এদিকেও চারা আছে, ওদিকেও চারা, বীজ ফেলা হচ্ছে। আর এগুলো সব আমার গাছের নিজস্ব বীজ, নিজেরই যে বীজগুলো হয় সেগুলো? নিজের গাছের বীজ।
রমেন্দ্র, হ্যাঁ বলুন। আমার দর্শক বন্ধুরা যদি তোমার এখানে আসতে চান তাহলে তো বাড়ির কাউন্টারটায় আসতে হবে। বাড়ির কাউন্টারে আমি আসতে বলি, কারণ ওখানে ফোটা ফুলগুলো আমি নিয়ে গিয়ে রাখি, প্লাস ওখানে এলে তারা কিছু ক্যাকটাস দেখতে পাবে। এইখানে তো আমার ক্যাকটাস নেই, তো তারপরেও যদি মনে হয় যে তারা আসবে, আগে তো আমি এই কাউন্টার ভিজিট করাতাম না এখানে, কিন্তু এখন যেহেতু এখানে প্রচুর পরিমাণে গাছ আছে, সেই কারণে যদি মনে হয় যে এখানে নিয়ে আসার প্রয়োজন আছে, আমি গাড়ি করে নিয়ে আসি তাদেরকে। কিভাবে আসবেন তোমার ওই কাউন্টারে? বলাগড় আপনার হাওড়া কাটোয়া বা আপনার শিয়ালদা কাটোয়ার যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো চেপে এখন আপনারা জিরাট স্টেশনে নামবেন। জিরাট স্টেশন থেকে বাই টোটো 8 থেকে 10 মিনিটের পথ আমার বলাগড় সেনপাড়া। কাউকে বললেই হবে যে বলাগড় সেনপাড়া নার্সারিতে নিয়ে চলুন, আমার নার্সারিতে এই রাস্তার ধারে নিয়ে চলে আসবে। আর ফোন নাম্বারটা? ফোন নাম্বার 8967041150। আর যারা আসানসোল দুর্গাপুর থেকে আসবেন, আজকে এসেছিলেন আপনার সঙ্গে কথা বললেন, ওনারা বর্ধমান দুর্গাপুর থেকে যদি আসেন বা আসানসোল থেকে আসেন, ব্যান্ডেলে আসতে হবে প্রথমে, ব্যান্ডেল থেকে কাটোয়া লাইনের ট্রেন ধরে জিরাটে আসতে হবে। তাহলে সারা বছরে 1 লক্ষ গাছ তোমার গ্রাফটিং হয় এখানে? গ্রাফটিং লক্ষ্যমাত্রা 1 লক্ষ রাখা হয়েছিল, গত বছরে করতে পারিনি, এবছরে আশা করি কাছাকাছি বা 1 লক্ষ পৌঁছে যাব। এবার দেখুন এখানে কিছু গাছ, এগুলো আমার মাদার বাড়ানোর জন্য রেখেছি। এর ফুলটা খুব ভালো হয়, এর থেকেও ভালো হয়। এখন যা ফুল দেখাবেন এরপরে সবই ভালো ফুল হবে। এগুলো হচ্ছে 117 P117 নিউ কামিং ভ্যারাইটি না, এটা একটু পুরনো আছে। P117 এটা একটা সিঙ্গেল ভ্যারাইটিস আছে, এর কিন্তু আমার কাছে গ্যাপটিং এখনো রেডি হয়নি। কিন্তু আমি এটা অ্যাকচুয়ালি কি বলুন তো, এটা হ্যান্ড পলিনেশনের সুফল এটা। আর এখানে কিছু নতুন ফুল আছে যেগুলোর, এখানে একটা সুন্দর ফুল দেখছি আমরা, এই যে এইখানে মাঝখানে ফুটে আছে, এই যে এটা ওইখানেও আছে 86 P86, নতুন নয়। ও, এটা পুরনো ফুল। হ্যাঁ, ওইখানেও আছে দেখুন P86। ওইখানে একটা ফুল দেখুন, ওইখানে আছে P86 এর গাছ, এই যে P86 এর ফুলটা। এর ফুলও ভালো হবে। এখন যা হচ্ছে পরে ফুল আরো সুন্দর হবে, এখন তো ফুল ভালো হচ্ছে না। এখনো ক্যাটালগে একে তোলা হয়নি, এগুলো নতুন ভ্যারাইটিসের মধ্যেই এগুলো আছে, নাম্বারিংও করা হয়নি। এগুলো ক্যাটালগে তোলা হয়নি, এগুলো সিঙ্গেল ভ্যারাইটিস আছে, এগুলো নাম্বারিং করা হয়নি, আজকেই করতে হবে। কি অপূর্ব ফুলটা! এটারও ক্যাটালগে নাম্বার হয়নি, তবে M4 বললে আমি বুঝতে পারবো, এখনো রেডি হয়নি কিন্তু এর চারা। এটা নতুন এখনো ক্যাটালগে সেইভাবে নাম্বার না হলে একে M4 বললে আমি বুঝতে পারবো পরবর্তীকালে, এর হয়তো নাম্বারিং চেঞ্জ হবে। দেখুন এটা মাল্টি গ্যাপটিং, এখানে 3টে গ্যাপ্ট করা আছে। একটা ইয়েলোটা তো সাদা হয়ে গেছে রোদের কারণে। এই একটা লাল 25, এটাও এরকম হবে না, এটাও খুব সুন্দর। তুমি মাল্টি গ্রাফটিং করে বিক্রি করে দাও? হ্যাঁ, মাল্টি গ্রাফটিং বিক্রি করি। আর এটা আছে আপনার 123, মানে ওই সাদা আর লালের বাই কালার। যে সমস্ত মাল্টি গ্রাফটিং গুলো লাগানো হয় সেগুলোরও ট্যাগিং আলাদা করা থাকে? হ্যাঁ, প্রত্যেকটার, মানে যদি ফুল নাও থাকে, দেখুন এরকম বড় কর্ডেক্সের যে মাল্টি গ্রাফটিং গুলো কিরকম দামে বিক্রি করো? দেখুন এইটা গাছ অনুযায়ী 300, 400, 500, এটার যার যত ইয়ে আছে সেই অনুপাতে দামটা বাড়তে থাকে। এইটা একটা মাল্টি গ্রাফটিং, মালা ঝুলছে, মানে একটা আলাদা কটা গ্রাফট আছে এখানে দেখে নিচ্ছি কটা আছে। এই একটা আছে 75, মানে ইয়েলো। এই একটা আছে 101, দেখিয়েছি ফুলের কালার। এটা একটা আছে 123, সাদা লালের বাই কালার। এটা একটা আছে 104, যেটা 8 বার কালার চেঞ্জ হয়। এটা আছে 25, লালের সঙ্গে ব্ল্যাক। এটা আছে 97, অর্থাৎ এখানে কালার আছে 1, 2, 3, 4, 5, 6, 7খানা গ্যাপটিং করা আছে। এটা কীরকম দাম হবে? মোটামুটি 1000-1200 টাকা। 1200 টাকা। পরবর্তীকালে ওই কালারগুলো ওখানে হতেই থাকবে? হ্যাঁ, হতেই থাকবে। আচ্ছা, এখানে মনে হচ্ছে একটা কালার মিস হয়ে গেছে। হ্যাঁ, 98, 6টা গাছ আছে, 6টা গাছ, 6টা। হ্যাঁ, তাহলে এই ব্লকটার মধ্যে সব মাল্টি গ্রাফটিং, এখানে মাল্টি গ্রাফটিং আছে। এখানে যেরকম আছে দেখুন মাল্টি গ্রাফটিং 1, 2, 3, 4, 5, 6টা। এখানেও 6খানা মাল্টি গ্রাফটিং। মাল্টি গ্রাফটিং এর ক্ষেত্রেও প্রতিটা ভ্যারাইটি মেইনটেইন করা হচ্ছে। হ্যাঁ, এটা খুব সুন্দর ব্যাপার। মাল্টি গ্রাফটিং খুব বেশি নেই এখানে আছে, এটা আছে 4টে গ্রাফটিং করা আছে।
এটার কডেক্সটা যেহেতু এরকম আছে, 4টে গ্যাপটিং থাকলেও এটা খুব বেশি দামে বিক্রি করা যাবে না। কত দাম? এটা 400 টাকায় বিক্রি করতে হবে, কারণ কডেক্স ভালো না খুব একটা। ভালো হয়ে যাবে পরবর্তীকালে। এখানে যা দেখছি সবই মাল্টিগ্রাফট। হ্যাঁ, এখানে মাল্টি গ্যাপটিং আছে 4টে, এটাতেও 4টে আছে। সবই ওই 350-400 টাকা থেকে দাম। 350-400 থেকে শুরু হচ্ছে। এবার কডেক্স ভালো হলে, কডেক্স মোটা হলে দাম বেশি হয়। কি অসাধারণ ফুলটা। P93। ক্যামেরায় ধরতে পারছে না, এত ডিপ কালার। হ্যাঁ, কালারটা আসছে না ঠিকঠাক। কি অদ্ভুত। কি এটা কত বললে? P93। এটা চারা আছে? হ্যাঁ আছে। আবার অনেক সময় এমন ভাবে ফোটে এত সুন্দর দেখতে লাগে না, ও কালার গুলো চেঞ্জ করে দেয়। হ্যাঁ, চেঞ্জ হয়। আসেনি যেটা এই দেখলে ফুলটার ফিদা হয়ে রংটা যাবে। খুব মিষ্টি। হ্যাঁ, তারপরেও বলবো সেই কালারটা আসেনি যেটা দেখলে মানুষ ফিদা হয়ে যাবে। আরো ভালো কালার হবে। আর এর কালার হচ্ছে ভেরিগেটেড, পাতাও ভেরিগেটেড হয় এবং এর ফুলের কালার চেঞ্জ হবে, পাতার কালারও চেঞ্জ হবে। দেখুন, এটাই ওর পাতার কালার, ইয়েলোর উপরে কালারটা আসছে, পাতার কালারটা ইয়েলো সবুজের বাই কালার। এগুলো এখন রেডি নেই কিন্তু। P59 গত বছরে প্রচুর বিক্রি করেছি। P59 দেখুন সব ফুটে আছে। P59 এর ফুল, 140 এর ফুল, P140। এগুলো এখন অ্যাভেলেবেল নেই, গ্রাফটিং শুরু হয়েছে। এটা হচ্ছে P134। কি অদ্ভুত ফুল। এরও কালার চেঞ্জ হয়। বাবা কি অসাধারণ। গত বছরে খুব ডিমান্ড ছিল, এবছরেও ডিমান্ড থাকবে এগুলোর, আশা করছি। তুলনাহীন। ওটা হচ্ছে 153 পাশেরটা। কোনটা? পাশের যেগুলো ফুটে আছে এইগুলো এই যে 153। P153 ক্যাটালগে Y2। এটারও চারা এই মুহূর্তে রেডি নেই। এটা খুব ভালো ইয়েলো ফুল হয়, গাছ ভরে ভরে হবে। এটা আছে। এগুলো নতুন ভ্যারাইটিস। এগুলোর গাছ কিন্তু এখন অ্যাভেলেবেল নেই, কিছুদিন পরে হবে নতুন ভ্যারাইটিসের ফুল এগুলো। এটা হচ্ছে আপনার P175। রমেন্দ্র, এই মুহূর্তে গ্রাফটিং গাছ কত রেডি আছে, মানে এক্ষুনি দেওয়ার মতন? দেওয়ার মতো গ্রাফটিং গাছ 1006-7 হবে, খুব বেশি নেই, মানে যে কোয়ালিটিটা আমি দিই। আর 12,000 গ্রাফটিং হয়ে গেছে, এবার গ্রাফটিং শুরু হচ্ছে, চলছে এবার। আর এখানে দেখুন এগুলোর এখনও দেওয়ার মতো সেরকম রেডি হয়নি। এটা হচ্ছে 174। আচ্ছা, এগুলোরও কালার আলাদা রকম হবে। P174, ঠিক আছে। এখানে আছে আপনার ওইখান যে আমি ওদিক দিয়ে যাই, এগুলোর ফুলও সুন্দর হবে। P176, কালার ফেড হয়ে গেছে সব। এটা আছে 165, এরও খুব ভালো কালার আসবে। P165 খুব ভালো লাল আসবে। P165। এটা আমার ওই 89-এর মতো ফুল, কিন্তু এর ফুলের সাইজটা বড়। আমার যে P89 আছে তার মতনই দেখতে। এখানে একটা বিশাল বড় ফুল P168, P168, খুব বড় ফুল হয়। এটা কত? P166, 166, 166। এরও কালার খারাপ হয়ে গেছে। এটা হচ্ছে 160, P160, P160। আমার যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে প্রোফাইল পিকচারে আমি আজকে সিলেক্ট করেছি, এটা দেখে নেবেন। P166। এটা যেটা আগে ওখানে দেখালাম P162। এখানে আর নেই। এটাও তো খুব মিষ্টি, আগে দেখিয়েছি। হ্যাঁ, আগে দেখিয়েছি। 135, P135 এর গাছ এটা। আর পাশেরটা এটা একটা সিঙ্গেল আছে। এগুলো সবই কিন্তু মাদার প্ল্যান্ট। এগুলো হচ্ছে 251, P251 আগে দেখিয়েছি। P251। এটা কত নম্বর? এটা হচ্ছে সিঙ্গেল, সরি S82 হবে এটা, সিঙ্গেলের ফুল। এখানে সিঙ্গেলের ফুল আছে সরি সব সিঙ্গেল, মানে আমি S দিয়ে নাম্বারিং করি। 252, S252। এটা অ্যাভেলেবেল আছে, দেওয়া যাবে। এটাও সেই 252।
এটা হচ্ছে S72। খুব সুন্দর। এটা যখন ঝাঁকে ঝাঁকে ফুলটা ফুটবে দেখতে অন্যরকম হয়ে যাবে, দুর্দান্ত লাগবে। এটা আছে 203, আগেও দেখিয়েছি কীরকম, যখনই যেখানেই দেখিয়েছি দেখুন এরকম এক ঝাঁক ফুল হয়েছে। P203, আর এটা হচ্ছে P221। আর এখানে একটা ক্রিসপাম আছে, পাতাটা একটু কুকড়ে গেছে, একটু মাইট লেগেছে মনে হচ্ছে। তো এটা সিঙ্গেল ফুলেরই ভেরিগেটেড ক্রিসপাম। এখানে একটা ফুল আছে, এই ফুলের নাম্বারিংটা করা হয়নি, এটাও নতুন ভ্যারাইটিসের মধ্যেই আছে। এই যে 85-এর ফুল, P85। এটা প্রচুর ফুল হয়? হ্যাঁ, ভালো ফুল হয়। এটা আছে যেটা দেখুন, এটা হচ্ছে 62, P62। অনেকটা ইয়েলো। হ্যাঁ, না এটা একটু লাইট ইয়েলো হয় এখন, এরকম অনেকটা ইয়েলো লাগছে যদিও এটার মধ্যে, এটা তুলনামূলকভাবে লাইট হয়। এটা তো দেখিয়েছি, আর দেখিয়ে লাভ নেই বাবা। এইটা হচ্ছে ওই যেটা P140 ওখানে দেখালাম, এর কালার কিন্তু অন্যরকমভাবে, এটা কালার চেঞ্জিং ফ্লাওয়ারের মধ্যে পড়ে, ভালো কালার চেঞ্জিং হয়। P140, এটা আপনার ওইখানে দেখালাম যেটা P138। এইগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল নেই, মানে যা আছে সব সেল হয়ে গেছে। এটা হচ্ছে P194, বড় ফুল হয়। আর এটা হচ্ছে শুধু P81, এর ফুল খুব বড় সাইজের হয় P81-এর, এও কালার চেঞ্জ হয়। দেখুন কত ফুল হয়েছে P138-এ। এখানে একটা ফুল আছে খুব সুন্দর, ফুলটা গত বছরে সেইভাবে ফুলটা চারা তুলতে পারিনি এর থেকে। দেখুন বন্ধুরা, কত পরিমাণে অ্যাডেনিয়াম গাছকে লাগানো হচ্ছে একসাথে, অনেক মানুষ মিলে অ্যাডেনিয়াম গাছকে ছোট ছোট গ্রো ব্যাগের মধ্যে ভরে ফেলা হচ্ছে। রমেন্দ্র, এখানে অ্যাডেনিয়াম গ্রো ব্যাগে ভরা হচ্ছে? হ্যাঁ, এখানে এই গাছগুলোকে গ্রো ব্যাগে ভরা হচ্ছে, এর উপরে গ্রাফটিং হবে। এগুলো আগে গ্রাফটিং হয়েছিল, মিস হয়ে গেছে, এরকম কিছু গাছও আছে এখানে। তাহলে এতগুলো মানুষের কর্মসংস্থান হচ্ছে? হ্যাঁ, এই যে ভদ্রমহিলা আছেন এরা সব পার্ট টাইম হিসাবে করেন। আচ্ছা। আর ফুল টাইম হিসাবে আমার তো 8 জন আছেন। এরা বাড়ির কাজ সামলে যেটুকু সময় পান আমাকে হেল্প করে আর কি। তুমি আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলার হয়ে বলো। আর একটা জিনিস হচ্ছে যে আমরা বিভিন্ন অনলাইন সার্ভিসে দেখি যেগুলো ছবিগুলো দেখানো হয়, পরবর্তীকালে যখন গাছ চান তখন একেবারে অন্যরকম গাছ এসে পৌঁছায়, ছোট ছোট বিভিন্ন অভিযোগ সেখানে থাকে। তোমার ক্ষেত্রে তুমি কি কতটা অ্যাসুরেন্স দিচ্ছ? ওই অভিযোগগুলো থাকে বলে আমাদের মতো ব্যবসাদারদের ব্যবসা করতে খুব সুবিধা হয়। কারণ আপনার এর আগেও আপনি আরও ভিডিও করেছিলেন যেখানে যে সকল দর্শক বন্ধু বা কাস্টমার আপনার ভিডিও দেখে গাছ নিয়েছে, তারা আবার আপনার ওখানে কমেন্টও করে, তারা ওখানে রেকমেন্ডেশন করেছেন বা তারা কিছু বক্তব্য রেখেছেন। আমি সেই সব যারা গাছ কিনতে চাইছেন অনলাইনে তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা ওই ভিডিওগুলোর ফিডব্যাক কি, কাস্টমাররা কি ফিডব্যাক দিয়েছে সেগুলো দেখুন, সেগুলো দেখে তারপরে গাছ কিনুন। এখানে আপনি এর সঙ্গে এটাও দেখিয়ে দিতে পারেন কিভাবে গাছ বসাচ্ছে, মাটিটা। হ্যাঁ, কিভাবে বসাচ্ছে মাটিটা একটু বলে দাও, আগে তো বলেছো, তো আরেকবার বলে দাও। এই মাটিটার সঙ্গে আপনার যেভাবে করা হয়, যে 4 টব মাটি নেওয়া হয়, 4 টব নর্মাল সয়েল যেটা, তার সঙ্গে কনস্ট্রাকশানের যে বালি 1 টব বালি নেওয়া হয়, 1 টব নেওয়া হয় ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার, যে গোবর সারটা একদম কালো হয়ে গেছে অনেক দিন ফেলে রাখার পর, ঝুরঝুরে টাইপের হয়ে গেছে সেই বালিটা, তার সঙ্গে 1 মুঠো করে বন্ডাস, সিংকুচি, ফসফেট এবং নিমখোল, এগুলো মিশিয়ে দিয়ে বালিটা তৈরি হয়। বালিটা দেখুন তৈরি হওয়ার পর এরকম ঝুরঝুরে ভাব চলে আসবে মাটিটা। কারণ হচ্ছে অ্যাডিনিয়াম মানেই মরুগোলাপ, আর মরুগোলাপ মানেই মরুভূমির যেরকম পরিবেশ, যেরকম মাটি, ওদের জল লাগে ঠিকই, কিন্তু মাটিতে যাতে জল না দাঁড়িয়ে, ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে, জলটা যাতে না দাঁড়িয়ে যায়, সেই জন্য এই ধরনের মাটি তৈরি করতে হবে। আচ্ছা, ওই যে অন্যান্য যে সারগুলো মিশিয়ে কিছুদিন ফেলে রাখতে হয়? তো মিশিয়ে ফেলে রাখলে ভালো হয়, যদি 15 দিন 1 মাস ফেলে রাখা যায়, একটু সামান্য জল দিয়ে ওর মধ্যে যদি ময়েশ্চার থাকে তাহলে জিনিসটা ভালো হয়ে পচে যায়। কিন্তু আমাদের
অত টাইম হয় না, আমরা কিন্তু সাথে সাথেই করে ফেলি। অ্যাডিনিয়াম ওবেসামের পুরাতন ভ্যারাইটিগুলিকে স্টক হিসাবে ব্যবহার করা হয়, অর্থাৎ এই গাছগুলির ওপরে বিভিন্ন ভালো অ্যাডিনিয়ামগুলোকে গ্রাফট করা হয়। সেই কাজের জন্যই গাছগুলিকে টপ থেকে ঝেড়ে ফাঙ্গিসাইডের জলে চুবিয়ে এখানে আলাদা করে পরিষ্কার করে রাখা হচ্ছে। এবারে এই গাছগুলিকে তৈরি করা হবে গ্রাফটিংয়ের জন্য। দেখুন সমস্ত গাছগুলিকে কীরকম সুন্দরভাবে পরিষ্কার করা হচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।